তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর দিনটা ছিল শনিবার, এবং শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমরা নিরামিষ খাই। তো নিরামিষ রান্নার বসানোর আগেই দেখলাম তেলের জারে তেলটা বাড়তি হয়ে গেছে। তো সেই কারণে তেলটা আমি এখন আগে ঢেলে নিলাম রান্নার কাজে ব্যবহার করার জন্য। আর এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজিও আমার কাটাকাটি হয়ে গেছে। তো আজকে বানাবো হচ্ছে শুক্তো। বেশ নিরামিষের দিনে আমাদের শুক্তোটাই বেশিরভাগ হয়, কিন্তু এখন বেশ কিছুদিন পরেই শুক্তোটা রান্না করছি, কারণ যে কোনো জিনিস রেগুলার খেতে খেতে একঘেয়েমি লাগে। তো সেই কারণে কিছুদিন স্টপ করলে আবার সেই জিনিসটার মধ্যে আবার ভালোবাসা বেড়ে যায়। যাই হোক, এদিকে শুক্তো বানানোর জন্য একটু উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু শুক্তো বানালে একটু বেশি করেই উচ্ছে দিই। তো কারণ তেতো তেতো খেতে আমাদের বেশি করে সবাই ভালোবাসে। আর এদিকে একটু ওই পোস্ত বেটে নিয়েছি পোস্তার কাজে শুক্তোতে দেওয়ার জন্য। আর এদিকে পনিরটা কাটছি, তার কারণ একটু পনিরও রান্না করতে হয় সঙ্গে, তার কারণ মেয়েদের ভীষণ রকম পছন্দ, এবং নিরামিষের দিনে শুধু তো আর শুক্তো দিয়ে ভাত খাওয়া যায় না। তো একটু পালক পনিরই বানাবো, যেহেতু শীতকাল। তো গাছ থেকে আমার কিছু পালং শাক আমি আগের দিনে কেটে বয়েল করে রেখেছিলাম, রেডি করেই রেখেছিলাম। তো সেটাকে এখন মিক্সিতে পেস্ট করব। আর এদিকে একটু বেসন ফেটে নিচ্ছি, তার কারণ ওই যে বেগুনি ভাজবো কুমড়ো দিয়ে, বেগুনি ভাজবো এই সমস্ত কিছু। আর ওই মশলা দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে আমি একটু মটরশুঁটিকে কষিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে পালং শাকটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি পনিরটা দেবো। আর এদিকে শুক্তোর ব্যাপারটা হচ্ছে ওই সমস্ত সবজি আমি একসঙ্গেই ভেজেছি, আলাদা আলাদা করে আর ভাজিনি, কারণ রেগুলার শুক্তো অত এইভাবে না খাওয়াই ভালো, একটু ঝোল ঝোল পাতলা পাতলা খাওয়াই ভালো। সেরকম কিছু তো মশলা দেওয়া হয় না, ওই একটু জাস্ট পোস্তটাই দিয়েছি। তো তারপর নামানোর আগে ঘি, তারপর আপনার আমল দুধ একটু তো দিতেই হয়, নইলে শুক্তোটা ভালো লাগে না। তো সেইগুলো সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে আমার রান্না হয়েছে পালক পনির, আর সঙ্গে একটু চাটনিও বানিয়েছিলাম। আর এদিকে রয়েছে শুক্তো। আর আমি না উচ্ছেটা বললাম বেশি করে দিই, তো নামানোর একদমই আগে দিই, যাতে না শুক্তোটা তেতো হয়ে যায়। তো এই এই রইলো আমার ব্যাপার। আর এদিকে শেষে এখন খাওয়ার সময় আমি এই কুমড়োনিগুলো বা বেগুনিগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি কুমড়োর বেগুনিটা আমার এবং আমার মায়ের মানে শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ, কারণ মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই কুমড়োর বেগুনিটা একদম পছন্দ নয়। তো তো সবার সেই জন্য কারণে তো ওর জন্য এই কুমড়ো কিছু দিয়ে বেগুনও কেটে মানে নিয়েছি পাতলা কুমড়োনি পাতলা ভাজা করে, হয়েছে, বেগুন দিয়ে কিন্তু আমার বেগুনি হাজবেন্ড বানিয়ে দেবো। হচ্ছে ও একটু কুমড়োটা ঝাল ঝাল দিয়ে খেতে খেতে পছন্দ ভালো করে, লাগে না, মিষ্টি 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 জিনিসটাও মিষ্টি অনেক। পছন্দ নয়। তো যাই হোক, এদিকে আজকে আমি এই ফ্রাইং প্যানটায় ভাজছি। আমি না এমনিতেই ডিপ ফ্রাই জিনিসগুলো হলে এই ছোটো কড়াইতে ভাজি, অল্প তেলে বেশ ভালো রকম ডিপ ফ্রাই হয়। কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে কি একটু চেঞ্জ করে দেখি ভালো লাগে। তো এর মধ্যে করছি আর কি। আর এই যে বেগুনিগুলো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যেও বেশ সুন্দরভাবে একদম। তো তারপরে এদিকে কর্তাকে রেডি করে দিলাম ভাতটা। ওই একটু আলু ভাজাও করেছিলাম, আর গোল গোল করে একটু বেগুনি, শুক্তো, পনির, আর হচ্ছে চাটনি। এই রইলো আমাদের আজকে দুপুরের মেনু। আর তারপর বিকালে তো নিজের ভালোবাসার পছন্দের কাজগুলো আমাকে করে উঠতেই হয়, যেহেতু এখন তো শীতের বেলা, মানে সন্ধ্যাটা খুবই তাড়াতাড়ি। তো সেই কারণে আমি ভাত টাত খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এই সমস্ত কাজ করতে লেগে পড়েছিলাম। তবে করতে করতে সেই সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এদিকে এই মাটিগুলো কী মাটি জানেন তো? এগুলো হচ্ছে ওই পাঁক মাটি, মানে আমাদের পুকুর থেকে পাঁক আমি তুলিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই শুকনো হতে পুরো একদম মাটি মাটি হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে না এক্সট্রা করে বেশি কিছু করে ওই এটা ওটা মেশানোর খুবই মানে প্রয়োজন হয় না। তো একটু এই সর্ষের খোলি খালি মেশালাম, এবং এই প্যাকেটের মধ্যে ভরে বেশ 2-3 দিন রেখে দেবো। তারপরে কিন্তু আমার মাটিটা, সর্ষের খোলটা অ্যাকশানটা কেটে গেলে তারপরে আমি এর মধ্যে গাছ বসাবো। দেখতে পাচ্ছেন ভালো করে মাটিটাকে ভিজিয়েও আমি দিয়েছি। আর টবের থেকে না এই প্যাকেটগুলোর মধ্যে গাছ বসালে আমার কাছে বেশি মানে ভালো মনে হয়। তো সেই কারণে এখন আর ওই টব কিনি না, এই প্যাকেটগুলোই কিনে নিই অনলাইনে। ভীষণ রকম মানে হেল্পফুল আর কি। আর এদিকে বেশ কিছু ডালিয়া গাছগুলো আমি তখন মাটি ছিল না, অল্প অল্প মাটি দিয়ে বসেছিলাম, তো এখন একটু বেশি করে মাটি দিয়ে দিচ্ছে।